এসআইআর এর নথি নয়, স্বাস্থ্য সাথী কার্ড। রাজ্য সরকারের প্রস্তাব খারিজ করে দিয়েছে কমিশন। আধারের সঙ্গে স্বাস্থ্য সাথীকেও বিবেচনা করার আর্জি করা হয়েছিল নথি হিসেবে। সেই স্বাস্থ্য সাথী এবং রেশন কার্ড বিবেচনার প্রস্তাব খারিজ। সিইওর মাধ্যমে কমিশনে প্রস্তাব পাঠায় রাজ্য। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এসআইআর এ স্বাস্থ্য সাথী বা রেশন কার্ড নথি হিসেবে ব্যবহার হবে না। রাজ্য সরকারের প্রস্তাব খারিজ কমিশনের। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, ঠিক কি খবর রয়েছে? নির্বাচন কমিশনের তরফে কি বলা হচ্ছে? দেখো, যে 11টা ডকুমেন্ট দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে কমিশনের তরফ থেকে এসআইআর কাজের জন্য, এসআইআরের জন্য, তার সাথে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আধার কার্ডকেও মান্যতা দিতে হবে বা গ্রাহ্য করতে হবে। এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে একটা প্রস্তাব বা পরামর্শ এসেছিল বলে সূত্রের খবর, যেখানে বলা হয়েছিল আধার কার্ডের সঙ্গে সঙ্গে রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকেও গ্রাহ্য করা হোক এসআইআর পদ্ধতির ক্ষেত্রে। এবং সেই প্রপোজাল পাওয়ার পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সেই প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলেন মঙ্গলবারেই জাতীয় নির্বাচন কমিশনে। এরই মধ্যে গতকাল অর্থাৎ বুধবার জাতীয় নির্বাচন কমিশনের সমস্ত সিইওদের সঙ্গে বৈঠকে বসেছিল কমিশন, এবং সেখানেও কিন্তু এই প্রস্তাব প্লেস করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। এরপর আজ সকালে কমিশনে একটি গভীর পর্যায়ের বৈঠক হয় এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, শুভদীপ, যে রাজ্যের এই প্রস্তাব, যেখানে রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকেও অ্যাড করার কথা বলা হয়েছিল, সেটাকে খারিজ করা হয়েছে। এখনো পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকো, একটু কথা বলবো এই নিয়ে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ডকেও নথি হিসেবে যাতে ব্যবহার করা যায় সেরকম একটা আর্জি জানানো হয়েছিল রাজ্যের তরফে, সেটা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এই এসআইআর এর ক্ষেত্রে কি বলবেন? না, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ প্রত্যাশিত ছিল, কারণ তারা তো চাইছে বিজেপির অঙ্গুলি হেলনে মানুষকে বাদ দিতে, যোগ দেওয়ার ব্যাপারটাতে তারা এখন দেখছে না। যেটা 70-75 বছর ধরে নির্বাচন কমিশনের উদ্দেশ্যটা তো এখন 180 ডিগ্রি ঘুরে গেছে। আগে নির্বাচন কমিশন ভাবতো কি করে সাধারণ মানুষকে ভোটার লিস্টে অন্তর্গত করা যায়, সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর বর্তমান নির্বাচন কমিশন যারা নির্বাচিত হয়েছেন, এই কমিশনাররা শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভোটে, তারা তো চাইছে সব নাম বাদ দিয়ে দেওয়া যায়। তারা পারলে 90 কোটি লোকেরই নাম বাদ দিয়ে ইলেকশনটাকে তুলে দিতে চায়, গণতন্ত্র বন্ধ করে দিতে চায়। সুপ্রিম কোর্ট আছে বলে আজকে আধার কার্ডটা অ্যাড হয়েছে, তাতে আধারও তো বাদ দিয়ে দিয়েছিল। এবং সব থেকে বড় কথা, নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে তাদের কোনো অধিকার বা রাইট নেই সিটিজেনশিপ খতিয়ে দেখার। সেটাও সুপ্রিম কোর্ট সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে, আপনারা মশাই সিটিজেনশিপ দেখার, নাগরিকত্ব দেখার কোনো কর্তৃত্ব আপনাদের নেই, নির্বাচন কমিশনের নেই। তাও তারা করতে যাচ্ছে নানা কথা বলে বাদ দেওয়ার প্রচেষ্টা, পেছনের দরজা দিয়ে বিজেপিকে ঢোকানোর চেষ্টা। এবার আমি একটা প্রশ্ন করছি, স্বাস্থ্যসাথী কার্ড, সচিত্র কার্ড ইস্যু করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যারা সরকারি কর্মচারী, তাদের যে সচিত্র পত্র, সেটা তাহলে ভোটের সময় কেন লেখে যে সরকার? আপনার বক্তব্য জয়প্রকাশ বাবু, আপনাকে ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ডকে মান্যতা দেওয়ার একটা আর্জি জানানো হয়েছিল রাজ্যের তরফে এসআইআর এর ক্ষেত্রে, যদিও সেটা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কি বলবেন? তো স্বাভাবিক, আমাদের পিসি এখন ফুল পিসি হয়ে গেছে। হ্যাঁ, মানে এরপরে স্বাস্থ্যসাথী কার্ডকে নির্বাচন কমিশনকে বৈধতা দিতে হবে। তারপর আমি বলবো, আমার পাড়ায় এলে আমার দুর্গাপুজোর ভলেন্টিয়ারি পাস যেগুলো আছে, হ্যাঁ কার্ড, সেগুলোকে বৈধতা দিতে হবে। এগুলো কোনো কথা? এগুলো ছেলে খেলা নয়। আর ওই কি বলছিল ওই কচুবন নেতা, হ্যাঁ, যে নিজে পিছনে লাঠি খেয়ে তৃণমূলে গেছে, সে বলছে পিছনের দরজা দিয়ে বিজেপি ঢুকবে। এগুলো কোনো কথা আপনি বলুন? এটা নির্বাচন কমিশনের সাথে কেউ কোনো নৈতিক লড়াই লড়ছে না, কেউ কোনো নীতি আদর্শের লড়াই লড়ছে না, অসভ্যতামি করছে, ছেলে খেলা করছে। আমার পাড়ার স্বাস্থ্যসাথী কার্ড, এ বলছে রেশন কার্ড, এগুলো কোনো ঠিক ঠিক কথা হলো?
থাক না সুপ্রিম কোর্টে, রোজ থাপ্পড় খায়, রোজ মুখ পড়ে, এটাও ঠিক যে এক পোড়া মুখ কবার পুড়বে। এই ধরনের কথা বলে রাজ্যটাকে উনি খেলে করছেন, সারা ভারতবর্ষের মানুষের কাছে রাজ্যটাকে নিচে নামিয়ে দিচ্ছেন। আর একদল বসংবদকে পুষে রেখেছেন, যারা যা মুখে আসছে তাই বলছে। তাদের এত জ্ঞান, রাত্রে ঘুমোয় কিনা আমি বুঝতে পারি না, যে নির্বাচন কমিশনের এসব অধিকার নেই। তো নির্বাচন কমিশনের অধিকার কি আছে না আছে, কদিন আগে তো সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে। ধন্যবাদ। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।